তাহাজ্জুদ নামাজে কাউকে চাওয়া। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোচনা। তাহাজ্জুদ নামাজ হল রাতের গভীরে আদায়কৃত একটি নফল ইবাদত, যা রাসূলুল্লাহ অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করতেন এবং উম্মতকে উৎসাহিত করতেন। এটি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গঠনের একটি উত্তম মাধ্যম। এই নামাজে বান্দা অত্যন্ত আন্তরিকতা, নির্জনতা ও একান্ততার সঙ্গে তাঁর প্রভুর দরবারে দোয়া করে। অনেকেই এই সময় জীবনের বিভিন্ন চাওয়া পাওয়া, বিশেষ করে কাউকে ভালোবেসে পাওয়ার দোয়া করে থাকেন। প্রশ্ন হল, তাহাজ্জুদ নামাজে কাউকে চাওয়া কি? তাহাজ্জুদ নামাজে কাউকে চাওয়া কি বৈধ? ইসলাম কি বলে এ বিষয়ে? তাহাজ্জুদ নামাজের মাহাত্ম্য। তাহাজ্জুদ নামাজ কুরআন ও হাদিসে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার প্রভু আপনাকে প্রশংসনীয় মর্যাদায় পৌঁছে দেবেন। সূরা আল ইসরা ৭৯। রাসূল বলেন, তোমরা রাতের নামাজ আদায় করো, কেননা তা সৎলোকদের অভ্যাস, তোমাদের প্রভুর নৈকট্য লাভের উপায়, পাপ মোচনকারী ও রোগ থেকে রক্ষা প্রদানকারী। তিরমিজি। তাহাজ্জুদে দোয়া ও কাউকে চাওয়া। তাহাজ্জুদ নামাজের পর বা মাঝে দোয়া করাকে বিশেষভাবে গ্রহণযোগ্য মনে করা হয়েছে, কারণ এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী ও মুসলিম। এখন প্রশ্ন হল, কেউ যদি তাহাজ্জুদে তার পছন্দের কাউকে জীবন সঙ্গী হিসেবে আল্লাহর কাছে চায়, সেটা কি গ্রহণযোগ্য? উত্তর, হ্যাঁ, গ্রহণযোগ্য, যদি তা শারঈ সীমার মধ্যে থাকে। যেভাবে কাউকে চাইতে পারেন: ১. হালাল উদ্দেশ্যে দোয়া। আপনি যদি কোনো বিশেষ ব্যক্তিকে ইসলামী ও নৈতিক সীমার মধ্যে পছন্দ করেন এবং তাকে বৈধভাবে বিয়ে করে পাওয়ার বাসনা রাখেন, তবে তাহাজ্জুদে দোয়া করা সম্পূর্ণ বৈধ। আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো শর্ত নেই, তবে তা হালাল হওয়া আবশ্যক। ২. নিয়ত বিশুদ্ধ রাখা। শুধু দুনিয়ার লাভ বা মোহে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, একটি হালাল জীবন গঠনের জন্য দোয়া করা উচিত। নিয়ত খারাপ হলে দোয়া কবুল নাও হতে পারে। ৩. অন্যের ক্ষতি না হয়। কাউকে পাওয়ার জন্য দোয়া করার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে ওই ব্যক্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে আবদ্ধ না হন কিংবা এতে অন্যের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি না হয়। ৪. দোয়ার ধরন। আপনি দোয়ায় এভাবে বলতে পারেন, হে আল্লাহ, যদি অমুক ব্যক্তি আমার জন্য উত্তম হয়, তাহলে আমাদের একসঙ্গে মিলিয়ে দাও, আর যদি তিনি আমার জন্য ভালো না হন। উপসংহার: তাহাজ্জুদ নামাজে কাউকে চাওয়া সম্পূর্ণ বৈধ, যদি তা ইসলামের নৈতিকতা ও শরীয়তের সীমার মধ্যে থাকে। আল্লাহর কাছে ভালোবাসা ও বৈধ সম্পর্কের জন্য প্রার্থনা করাই সঠিক পথ। তবে মনে রাখতে হবে, আল্লাহ যা উত্তম মনে করেন সেটাই শেষ পর্যন্ত আমাদের জন্য কল্যাণকর। তাই তাহাজ্জুদে কাউকে চাইলেও নিজের দোয়া আল্লাহর হিকমতের ওপর ছেড়ে দেওয়াই হলো প্রকৃত ঈমানের পরিচয়। দোয়া করুন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তকেই শ্রেষ্ঠ মনে করুন। আল্লাহ আমাদের সকল হালাল চাওয়া পূরণ করুন। আমিন।